সুস্বাগতম দর্শক বন্ধুরা, আজকে তালের ক্ষীর তৈরি করে দেখাবো। এই তালের ক্ষীর আপনি গোপালকে ভোগে নিবেদন করতে পারবেন, আবার সকালে বা বিকালে নাস্তা হিসেবে মুড়ি বা শুকনো চিড়ার সাথে পরিবেশন করতে পারবেন। আবার এই ক্ষীর দিয়ে বিভিন্ন রকম পিঠাও তৈরি করতে পারবেন, যেমন পাটিসাপটা, পুলি পিঠা ইত্যাদি। ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ ঘন তালের রস নিয়েছি। ঘন তালের রসটা কি করে বের করতে হয় সেটা আমার তালের বড়ার রেসিপির একটি ভিডিও আছে, সেখানে বিস্তারিত দেয়া আছে। পরিষ্কার একটি কড়াইতে তালের রসটা নিয়ে নিলাম। এতে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়েছি হাফ টিস্পুন লবণ। লবণটা যারা পছন্দ করেন না তারা বাদ দেবেন। দিয়েছি 4টি এলাচ ও 2টো তেজপাতা। এবারে গ্যাসটাকে অন করে দেব। নেড়েচেড়ে চিনিটা খুব ভালো করে তালের সাথে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে তালের রসটা অনেকটাই পাতলা হয়ে যাবে। চুলার আঁচটাকে লো মিডিয়ামে রাখতে হবে। অবস্থাতে এটাকে জাল বাড়িয়ে দিয়ে করা যাবে না, তাহলে ক্ষীর তো হবেই না, এটা পুড়ে গিয়ে এর সম্পূর্ণ স্বাদটাই নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা করতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এটাকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। অনেকটা সন্দেশ তৈরি করার মতোই কঠিন কিছুই নয়। এটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে এবং চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে যেন তলায় লেগে না যায়, এবং কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। যখন এরকম ফুটতে থাকবে তখন এটাকে নাড়াচাড়ানোর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি এটা ছিটকে হাতে পড়ে যায় তাহলে কিন্তু ফোসকা পড়ে যাবে এবং পুড়ে যাবে, তাই নাড়াচাড়াটা একটু সাবধানে খেয়াল করে করতে হবে। প্রায় 7-8 মিনিট নাড়াচাড়ার পর এরকম যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, তালের রসটা ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দেব। আমি এখানে আগে থেকে জাল করে রাখা প্রায় 3.25 গ্লাস দুধ ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে আরও বেশি পরিমাণ দুধ ব্যবহার করতে পারেন। যত বেশি দুধ দেবেন ক্ষীরের স্বাদটাও তত বেশি হবে। এটাকে অনবরত নেড়েচেড়ে জাল দিতে হবে। নাড়ানো বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। একবার যদি তলায় লেগে যায় বা একটুখানি পুড়ে যায় তাহলে কিন্তু ক্ষীরের স্বাদ ও গন্ধ কোনোটাই ভালো হবে না। কয়েক সেকেন্ডের জন্য নাড়ানো চাড়ানো বন্ধ করা যেতে পারে, তবে কাছেই দাঁড়িয়ে থাকতে হবে। স্ক্রিনে যে গ্লাসটি দেখিয়েছি এই গ্লাসের পরিমাপে আমি প্রায় 3.25 গ্লাসের মতো দুধ ব্যবহার করেছি। আমি 1 লিটার দুধকে জাল করে একটু কমিয়ে নিয়েছি, তারপরে এই সবটুকুই এর মধ্যে ব্যবহার করেছি। তালের সিজনে বিভিন্ন রকম পিঠাপুলি তৈরির পাশাপাশি আমার মা এই ক্ষীরটাও তৈরি করতেন। অবশ্য আমি একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, ঠিক মায়ের হাতের রেসিপি নয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। মায়ের হাতের তালের ক্ষীর খেতে এতটাই সুস্বাদু ছিল যে আমরা সবাই অপেক্ষা করতাম কখন তালের ক্ষীর তৈরি হবে আর চিড়ার সাথে এটা পরিবেশন হবে। শুকনো চিড়ার সাথে তালের ক্ষীর খেয়ে দেখবেন, খুবই মজার। এ পর্যায়ে আমি তেজপাতা ও এলাচগুলো সরিয়ে ফেলছি। যতটুকু ফ্লেভার অ্যাড হওয়ার ছিল এর মধ্যে হয়ে গিয়েছে, এবারে এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। এবারে তালের ক্ষীরটাকে আরও অনেক বেশি সুস্বাদু করার জন্য আমি একটি মিক্সিং জারের ছোট বাটিতে সমপরিমাণে কাঠবাদাম, কাজু বাদাম ও একটু বেশি করে পেস্তা বাদাম নিয়ে নিলাম। এখানে আমি 6টি করে কাঠবাদাম ও কাজু বাদাম ব্যবহার করেছি। পেস্তা বাদাম নিয়েছি তার ডাবল। এবার এই সব কিছুকে মিহি করে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, এবারে এটাকে আমি তালের ক্ষীরের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আপনার হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে এখানে অবশ্যই নারকেল কোড়া ব্যবহার করবেন। খুব বেশি দেবার প্রয়োজন নেই, সামান্য একটু নারকেল কোড়া ব্যবহার করলেই হবে। আজকে যেহেতু আমার হাতের কাছে নারকেল নেই, আমি শুধু বাদাম গুঁড়োই দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতেও এই ক্ষীরের স্বাদ অতুলনীয় হয়। ক্ষীরের ঘনত্বটা আপনি যেরকম খেতে চান সেই বুঝে নামিয়ে নেবেন। আমি এটাকে ঘন করে জাল করে নামিয়ে নেব। আরও বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে এটাকে ঘন করে নেব।
আমার তালের ক্ষীর তৈরি করতে মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগেছে। এ পর্যায়ে আমি আরও 10-12টি কিশমিশ দিয়ে দিলাম। তবে আপনি যদি তালের রস এবং দুধের পরিমাণ আরও বাড়িয়ে নেন, সেই ক্ষেত্রে এই ক্ষীর তৈরি করতে ঘণ্টাখানেকের উপর সময় লাগবে। বন্ধুদের কাছে যদি আমার সহজ করে দেখানো এই রেসিপিগুলো ভালো লাগে, তাহলে রিকোয়েস্ট করব নিকটাত্মীয় এবং বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিতে এবং বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন, এটুকুই প্রত্যাশা। এবারে এটাতে 1/2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি বেশি দেব না, এই পরিমাণ দিলেই চলবে। তালের রসের একটা অসাধারণ ফ্লেভার আছে, বেশি করে ঘি দিলে সেই ফ্লেভারটা ঢাকা পড়ে যায়, তাই অল্প করে ঘি দিলেই চলবে। কেউ চাইলে ঘি না দিয়েও এই ক্ষীরটা তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু তালের ক্ষীর। এভাবে বেশি করে ক্ষীর তৈরি করে রেখে দিলে এটা দিয়ে আপনি যেমন পাটিসাপটা পুলি তৈরি করতে পারবেন, আবার সকাল বিকাল নাস্তায় চিড়া বা মুড়ি দিয়ে পরিবেশন করতে পারবেন, অথবা এমনি এমনিই খেতে পারবেন। আজ এ পর্যন্তই দর্শক বন্ধুরা, কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।